বন্ধুরা, যাদের সন্তান একদম পড়াশোনায় মনোযোগী না, পড়ায় বসতে চায় না, পড়াশোনা করলেও ঠিকঠাক মনে রাখতে পারছে না, মধ্যবয়স্ক লোকেরাও এমনটায় মাঝে মাঝে ভুলে যান, বউ কিছু নিয়ে আসতে বললে মনে থাকে না, গাড়ির চাবি কোথায় রেখেছেন মনে পড়ছে না, বিবাহিত দিদিরা চুলায় কিছু রান্না করতে গিয়ে আর তাদের মনে নেই। আজকে এসব সমস্যার সমাধানের 5টি উপায় আপনাদেরকে বলে দেব। 3 দিনের মধ্যেই আপনারা কার্যকরী সমাধান পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, রহস্য হিন্দু টিভির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, মেধাশক্তি বা স্মৃতিশক্তি বাড়ানোর উপায়গুলো যদি করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি সফলতা পাবেইনি। এবং মা সরস্বতীর আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে বলুন জয় মা সরস্বতী। চলেন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধুরা, সামনেই যেহেতু সরস্বতী পুজো, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত এবং আপনার সন্তানের ভালো রেজাল্ট পেতে হলে যে কাজটি প্রথমেই করতে হবে, আপনার সন্তানের পড়ার টেবিলের পাশেই রাখবেন শ্রীমদ্ ভগবদ্ গীতা, যাতে প্রতিদিন পড়ার সময় আপনার সন্তান গীতা বইটির দর্শন পেয়েই পড়তে বসে। ভালো হবে যদি গীতার 2টা শ্লোক পড়েই পড়তে বসে, তাহলে কার্যকরী রেজাল্ট পাবেন। আর অন্যদেরও বলছি, প্রচুর ধর্মীয় বই পড়ুন, স্মৃতিশক্তি ভালো হবে। 2 নং কাজটি হলো ঘুম। আপনি অথবা আপনাদের সন্তানকে প্রতিদিন 8 ঘন্টার বেশি সময় ধরে ঘুমাতে দিন, কারণ ঘুম মস্তিষ্ককে ঠান্ডা রাখে। ভালো ঘুমালে মন ফুরফুরে থাকে এবং স্মৃতিশক্তি ভালো হবে। 3 নং কাজটি হলো দুশ্চিন্তা। আপনি অথবা আপনার সন্তানকে দুশ্চিন্তা থেকে বিরত রাখুন। দুশ্চিন্তা হলে ভালো কাজে, যেমন বই পড়া, ধর্মসভায় যাওয়া, এসব করুন, দুশ্চিন্তা থাকবে না, স্মৃতিশক্তি ভালো থাকবে। 4 নং পয়েন্টটি হলো বিনোদন। বিনোদন মানুষের মস্তিষ্ককে রিফ্রেশ রাখে। আপনি অথবা আপনার সন্তানকে ধর্মীয় গান অথবা ভজন গান করতে বলুন, নৃত্য শিখান, দেখবেন আপনার সন্তান খারাপ কাজে লিপ্ত হবে না, স্মৃতিশক্তি ভালো থাকবে। 5 নাম্বার পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, অনেক মনোযোগ সহকারে শুনবেন, বিশেষ করে মহিলাদের জন্য। সব সময় চেষ্টা করবেন অন্যের সমালোচনা থেকে বিরত রাখা, অন্যের নিন্দা না করা, খোশ গল্প থেকে বিরত থাকা, এসব থেকে বিরত থাকুন, তাহলে আপনার সন্তান ভালো কিছু শিখতে পারবে। অন্যের সমালোচনা করা পাপ, এটি থেকে বিরত থাকলে আপনার সংসার সুখ শান্তিতে ভরে উঠবে এবং আপনার সন্তান সুশিক্ষায় মানুষের মতো মানুষ হবে। তো বন্ধুরা, এই 5টি কাজ যদি আপনি করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার সফলতা আসবেই আসবে এবং আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে। প্রতিদিন সকালে স্নান করে ভক্তি ভরে গীতা পাঠ করে পড়তে বসুন। সারাদিন ভালো কর্মে নিজেকে নিয়োজিত রাখুন। আপনি কখনো কোনো কিছু ভুলে যাবেন না, আপনার স্মরণ শক্তি ঠিক থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো ফলাফল এবং সন্তানের মঙ্গল চাইলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে বলুন জয় মা সরস্বতী।